চোখ রাখুন AITV-তে, সত্য প্রকাশে আমরা বিশ্বাসী। আজ 3 মে বিশ্ব গণমাধ্যম দিবস সফল করার লক্ষ্যে বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও র্যালি উদযাপন করা হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা শাখার সভাপতি শেখ আব্দুল কাদির কাজল ও সঞ্চালনায় হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক MA আন্নান। আরও উপস্থিত থাকেন বাংলাদেশ প্রেস ক্লাবের সিনিয়র সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান ও সদর উপজেলার সভাপতি আন্নান মিয়া। আরও উপস্থিত থাকেন সাংবাদিক জুনেদ আহমেদ সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, বিশ্ব গণমাধ্যম দিবস 3 মে 2024 উপলক্ষে বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত র্যালি ও আলোচনা সভার সমাপনী অনুষ্ঠানে আমি একটু কথা বলতে চাই। আমরা যারা কলম যোদ্ধা, কলম সৈনিক, আমাদের নীতি নৈতিকতার দিকে আমরা লক্ষ্য রাখব। আমাদের হাতিয়ার হচ্ছে কলম। আর বিশেষ করে বাংলাদেশ প্রেস ক্লাবের ব্যানারে আপনাদেরকে নিয়ে আমরা মানব কল্যাণে যেসব ভূমিকা রেখেছি, এটা অবশ্যই আপনারা জানেন। বিভিন্ন জাতি কাছে আমরা প্রশংসিত হয়েছি। যে মানব সেবা অনেক সেক্টর দিতে পারে নাই, তা আমরা জাতিকে দেখিয়ে দিয়েছি যে আমরা মানুষের কল্যাণে কাজ করি, আমরা জাতির কল্যাণে কাজ করি। বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত বিশ্ব গণমাধ্যম দিবসটাকে পালন করার জন্য আমি প্রথমেই আমার প্রাণপ্রিয় ভাইদেরকে জানাচ্ছি আমার আন্তরিক মোবারকবাদ। আমি চাই যে এই যে বিশ্ব গণমাধ্যম দিবস, যেটা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে যেটা বলা হচ্ছে, কে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বিশ্ব গণমাধ্যম দিবস হবিগঞ্জ বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ উপলক্ষে আজকের আয়োজিত সভায় আমরা সকলে একত্রিত হয়ে দেশ এবং জাতির জন্য কাজ করার জন্য প্রতিজ্ঞা নেব, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। গণমাধ্যম মুক্ত দিবস 1991 সালে ইউনেস্কোর 26তম সাধারণ সভায় সুপারিশ অনুসারে 1993 সালে জাতিসংঘের সাধারণ সভায় 3 মে তারিখটি বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর পরেই থেকে বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীরা দিবসটি পালন করে যাচ্ছে। আমরা বিভিন্ন গণনা বা হিসাব অনুযায়ী দেখতে পাচ্ছি যে 2020 সালে সাংবাদিক কর্মীরা 1991 সালের পর থেকে বা 2020 সালের আগ পর্যন্ত বা এরপরেও যত হত্যাকাণ্ড বা নির্যাতিত সাংবাদিকরা হয়েছে, সবচেয়ে বেশি 2020 সালে দ্বিগুণ আকারে নির্যাতিত হচ্ছে, যেটা আমাদের ইউনেস্কোর বা বিভিন্ন মানবাধিকার কর্মী বা বিভিন্ন মানবিক সংস্থার রিপোর্টে প্রকাশিত হচ্ছে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কমিটি আয়োজিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের উপস্থিতি র্যালি আলোচনা সেবার উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সহযোদ্ধাগণ, আমি সকলকে হবিগঞ্জ সদর উপজেলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আমার সফল সার্থক করার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।